আন্টি কাকে চাই? ওয়ালাইকুম আসসালাম। তুমি ভালো আছো আম্মু? হ্যাঁ আমি ভালো আছি, কিন্তু আপনাদের তো চিনতে পারলাম না। দেখছো আমাদের মেয়ে কত বড় হয়ে গেছে। হ্যাঁ তাই তো। এই এতটুকু বাচ্চা রেখে দিয়েছিলাম। আর আজ কত বড় হয়ে গেছে। কে আসলো? আরে আখি আপু, তুমি এত বছর পরে কোথা থেকে আসলে? হ্যাঁ বিথি আপু, আমি। কিন্তু এত বছর পর কেন আসছো? হ্যাঁ আমার মেয়েকে আমি নিতে আসছি। আরে রিয়াজ ভাই, এত বছর পরে আপনারা? হ্যাঁ জসিম ভাই, আমরা আমাদের মেয়েকে নিতে এসেছি। ও আচ্ছা, ঠিক আছে, আসেন ভিতরে আসেন। আচ্ছা রিয়াজ ভাই, এত বছর পর আপনারা কোথা থেকে আসলেন? শোনেন জসিম ভাই, সেদিন হসপিটালে আমাদের ছোট্ট শিশুটিকে আপনাদের হাতে তুলে দিয়ে আমরা আমাদের সব প্রপার্টি বিক্রি করে আমরা দেশ ছেড়ে বিদেশে চলে যাই। ভাবছিলাম কোনোদিন আর দেশে ফিরবো না, কিন্তু আর পারলাম না। আপনার ভাবির জোরাজুরিতে আমাকে দেশেই আসতে হলো। শোনেন ভাই, সেদিন আমরা একটি ভুল করেছিলাম। ভুল করে আমাদের সন্তানটিকে আমরা আপনাদের হাতে তুলে দিয়েছিলাম। এখন আমরা আমাদের সন্তানকে ফেরত চাই। কি বলেন ভাইয়া আপনি এসব? দশ বছর ধরে এই মেয়ে আমার কাছে, আমি ওকে আদর যত্ন দিয়ে মানুষ করেছি। নিজে না খেয়ে ওকে খাইয়েছি। ও একটু একটু করে আমার হাত ধরে হাঁটতে শিখেছে। আমি ওকে আমার সমস্ত আদর ভালোবাসা স্নেহ দিয়ে আমার নিজের সন্তানের মতো ওকে মানুষ করেছি। আর এখন এসে আপনারা বলছেন মেয়ে ফেরত দিতে হবে? খবরদার বলছি, আমার মেয়েকে না আমি কাউকে দিব না। আর এটাই আমার শেষ কথা, বলে দিলাম। শোনেন আপু, এখন এই কথা বললে হবে? সেদিন কি করেছিলেন হসপিটালে? অনেক তো কান্নাকাটি করেছিলেন। ডাক্তার কি বলেছিল? আপনার কোনোদিনও বাচ্চা হবে না। আর সেই জন্যই আমি আমার মেয়েকে আপনাকে দিয়েছিলাম, কারণ আমরা বিদেশ চলে যাব সেই জন্য। তাছাড়া আমাদের প্রপার্টি নিয়ে একটু ভেজাল ছিল, সেজন্যই আমরা আমাদের মেয়েকে আপনাদের কাছে দিয়ে গিয়েছিলাম। একটু বুঝতে হবে, এখন আমিও তো মা, তাই না? তাই আমারও তো মাতৃত্বের স্বাদ প্রয়োজন আছে। এখন বলছেন আমার বাচ্চা আমাকে ফেরত দিবেন না? আমার বাচ্চা আমি নিতে আসছি, দেন। আমার বাচ্চাকে আমি নিতে আসছি, দেন আমার বাচ্চা আমাকে ফেরত দেন। খবরদার বলছি, আমার বাচ্চার গায়ে টাচ করবেন না। সেদিন কোথায় ছিল আপনার এত ভালোবাসা, আপনার এত মায়ের মমতা, এত আবেগ কোথায় ছিল সেদিন আপনার? 10 বছর পর আবেগ জাগছে না? ছোট্ট একটা শিশুকে আমার কোলে দিয়ে আপনি টাকা নিয়ে গেছেন। টাকার কাছে আপনি আপনার সন্তানকে বিক্রি করে গেছেন। আর এখন 10 বছর পরে এসে বলছেন আমার সন্তানকে ফেরত দেন না? দিব না তো আমি। ও আমার মেয়ে, ও আমার সন্তান। শুনেন আপু, আপনি টাকার কথা বলছেন তো, আপনার টাকা আমি সাথে করে নিয়ে আসছি, দাঁড়ান। এই নিন আপনাদের 2 লক্ষ টাকা। এবার আমার মেয়েকে আমাকে ফেরত দিন। আপনি আমার টাকা ফেরত দিয়ে দিলেন তো, আমিও আপনার মেয়েকে ফেরত দিয়ে দিব। তবে 10 বছর ধরে আমি যে আদর ভালোবাসা মমতা স্নেহ দিয়ে ওকে একটু একটু করে বড় করেছি, সেগুলি আগে ফেরত দিন। আপনি যদি এগুলি ফেরত দিতে পারেন, তাহলে আমিও আপনার মেয়েকে ফেরত দিয়ে দিব। পারবেন ফেরত দিতে? ওই 10টা বছর, যে 10টা বছর আমি ওর সাথে কাটিয়েছি, আমার নিজের মাতৃত্ব দিয়ে তিল তিল করে বড় করে তুলেছি একটি ছোট্ট শিশুকে। আমার সেই নিঃস্বার্থ পরিশ্রমকে ফেরত দিতে পারবেন? পারবেন ফেরত দিতে আমার সেই মমতা, আমার সেই পরিশ্রম? তাহলেই ফেরত দিয়ে দিব আপনাদের সন্তানকে। ভাবি, এগুলো আপনি কি বলেন? আপনার স্নেহ মমতা ভালোবাসা এগুলো আমরা কিভাবে ফেরত দেব? আপনার টাকা আপনাকে ফেরত দিয়ে দিয়েছি, আপনি আমাদের সন্তানকে আমাদেরকে ফেরত দিয়ে দেন। ভাই মানছি ও আপনাদের মেয়ে, কিন্তু 10টা বছর বুকে আগলে রেখে
আমার স্ত্রীও আমি যে আদর স্নেহ মমতা দিয়ে ওরে বুকে আগলে রেখেছি, পারবেন কি এগুলোর মূল্য দিতে, এগুলো ফিরিয়ে দিতে? শোনো, আমি এত কিছু বুঝি না। আমার সন্তানকে না নিয়ে আমি এখান থেকে এক পাও নড়বো না। শোনো, আমিও আমার সন্তানকে কাউকে দিব না। শোনেন ভাবি, এ কথা বললে হবে না। 10 বছর আপনি আমাদের সন্তানকে লালন পালন করেছেন, তার বিনিময়ে আপনি আমাদেরকে 2 লক্ষ টাকা দিয়েছেন। আর সেই টাকা আমি আজকে আপনাদেরকে ফেরত দিয়ে গেলাম, আর আপনারা আমাদের সন্তানকে আমাদেরকে দিয়ে দেবেন। শুনেন ভাই, মানছি ও আপনাদের সন্তান, আর জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না। আপনার সন্তানকে নিজের সন্তানের মতো আদর স্নেহ দিয়ে মানুষ করেছি, বড় করেছি। আর আপনারা 10 বছর পরে সন্তান ফেরত দিতে আসছেন। আমি আপনাদের কাছে হাত জোর করছি। আপনারা তো জানেন আমার স্ত্রী কখনো মা হতে পারবে না। আপনারা তো চাইলে আরও সন্তানের বাবা মা হতে পারবেন। ভাই প্লিজ এভাবে আমাদের বুকটা খালি করে দিয়েন না। ওকে নিয়ে গেলে আমার স্ত্রী বাঁচবে না ভাই। ভাই প্লিজ এভাবে আমাদের সন্তানকে আমার বুক থেকে কেড়ে নেবেন না, প্লিজ ভাই। দেখেন ভাই, আপনারা মরবেন না বাঁচবেন সেটা আমার দেখার বিষয় না। আমার সন্তানকে ছাড়া আমিও বাঁচবো না, তাই আমার সন্তানকে আমি নিয়েই যাব। আচ্ছা শুনেন ভাবি, আপনি যদি চান আপনাদের সন্তানকে নিয়ে যেতে, তবে আমি বাধা দিব না। তবে আমাদের দিকটাও তো একটু দেখবেন। ওকে আমরা ভালো রাখছি, আশা করি সারা জীবন আমরা ওকে আদর যত্ন করে ভালোই রাখবো। তুমি কিছু বলছো না কেন? আমি কিন্তু আমার সন্তানকে ছাড়া যাব না। শোনো, একটা কথা বোঝার চেষ্টা করো। সন্তান জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না। ওকে আমরা জন্ম দিয়েছি ঠিকই, কিন্তু 10 বছর ধরে ওকে লালন পালন করেছে এই ভাই আর ভাবি। আর আমার যতটুকু মনে হইতেছে আমাদের সন্তান এখানেই ভালো আছে। এই তুমি চুপ করো। আম্মু, তোমাকে আমরা নিতে আসছি, তুমি চলো আমাদের সাথে। চলো চলো আম্মু আমার সাথে। ছাড়েন, কে আপনি? আমি আপনাকে চিনি না। আমি তোর মা। কে আমার মা? আপনি আমার মা না, ইনি আমার মা। আমি তোর মা। তোকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধরেছি। ছাড়েন তো, আপনি আমার মা না, এটাই আমার মা। আর আপনাদের আমি চিনি না, আপনাদের সাথে আমি কোথাও যাব না। ওগো, মেয়ে কি বলে? আমাদের নাকি চিনেই না। শোনো, জোর করে সন্তানের ভালোবাসা পাওয়া যায় না। ওনারা ওকে 10 বছর ধরে লালন পালন করেছেন, এখন ওনারাই ওর বাবা মা। এগুলো তুমি কি বলতেছো? দেখো, ও তো এখন আমাদেরকে চেনেই না। ও জানে ওনারাই ওর বাবা মা। তুমি হয়তো ওকে পেটে ধরেছো, কিন্তু ওকে লালন পালন করনি। ভালোবাসা, স্নেহ, মমতা এসব কিচ্ছুই দাওনি, কিন্তু ওনারা এই সব কিছু ওকে দিয়েই বড় করেছে। ওকে হাঁটতে শিখাইছে, কথা বলতে শিখাইছে, তাই ওনারাই ওর প্রকৃত বাবা মা। আমার বোঝা হয়ে গেছে আমাদের সন্তান ওনাদের কাছেই ভালো আছে, তাই ওকে আমাদের নিয়ে যাওয়া ঠিক হবে না। তুমি এগুলো কি বলতেছো? আমি কি আর আমার সন্তানকে পাবো না? শোনো, তুমি চাইলেই তো আবার মা হতে পারবা, কিন্তু ভাবির ব্যাপারটা একটু ভাবো। আচ্ছা ঠিক আছে বিথি আপু, আজ থেকে আমার সন্তানকে আমি আপনাকেই দিয়ে গেলাম। ওর দাবি নিয়ে আর কখনো কোনোদিনও আমি আপনার কাছে আসবো না। ভালো থাকিস আম্মু। ঠিক আছে। ভালো থাকিস মা। দাঁড়ান ভাবি, এই টাকাগুলি নিয়ে যান। না ভাবি, এই টাকা আমরা নিতে পারবো না। ওই দিন আমাদের সময় খুব খারাপ ছিল, তাই আমরা ওই টাকাগুলো নিয়েছিলাম। আসলেই সন্তানের মূল্য কখনোই টাকা দিয়ে হয় না, আর এই টাকা আপনারাই রেখে দেন।